তোমরা মৃত্যুকে যতই অপছন্দ করো না কেন, মৃত্যুর হাত থেকে যতই বাঁচতে চাও না কেন, মৃত্যু তোমাদের ছাড়বে না। মালাকুল মউত তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে, ঠিক কিনা বলি? তুমি যদি 40,000 ফিট উপরে থাকো তাহলেও আজরাইল তোমাকে সেখানে গিয়ে হানা দিবে। কথা বলেন। 1000 ফিট মাটির নিচেও যদি তুমি বাংকার খুদে সেখানে পলায়ন করো, মৃত্যু তোমাকে ছাড়বে না, মৃত্যু তোমাকে ছাড়বে না। তুমি যেখানেই থাকো না কেন অনিবার্য মৃত্যুর সাথে তোমাকে সাক্ষাৎ করতেই হবে। মুসলমান, আমরা তো মৃত্যুর কথা স্মরণ করি না। এখন যদি মারা যাই, সর্বোচ্চ সকাল 10টার মধ্যে আমাদেরকে দাফন দিয়া কবরে ঢুকিয়ে রাখা হবে। কথা কন। যুবক, তোমার বাইকটা, তোমার সাইকেলটা জায়গায় পড়ে থাকবে, তোমার হেলমেটটা জায়গায় পড়ে থাকবে। দেখো না যুবক, তোমাদের মতো কত যুবক অল্প বয়সে ইন্তেকাল করে মারা যায়। তোমাদের সামনেই তো দাফন কাফন পরায়া কবরের মধ্যে ঢুকায় দেয়। তোমাদের এই তো বন্ধু বান্ধব, তোমাদের এই তো আত্মীয় স্বজন, ভাই বেরাদার। ও যুবক, শরীরে এত শক্তি, এত কুওয়াত, এত জুয়ানি, মালাকুল মউত ধরলে এই শরীরটা নিথর হয়ে যাবে, এই বডিটা অকেজ হয়ে যাবে, হাত পাও নাড়ানোর কোনো ক্ষমতা থাকবে না, কথা বলার বাক শক্তি থাকবে না। আল্লাহ তাআলা একেবারে তোমাকে আমাকে মাটির সাথে মিশিয়ে দিবে, ঠিক কিনা বলি? ঠিক না? এখন যেমন আছি, ইন্তেকালের সাথে সাথে মানুষের শরীরের ওজন বেড়ে যায়। কি নির্মম দুনিয়া! কত সুন্দর হাত চলে, পা চলে, কিন্তু জবান বন্ধ হয়ে গেলে পানি খাওয়ার ক্ষমতা থাকবে না, ঠিক কিনা বলেন? এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে। এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে গেলে আর তোমাকে আমাকে কেউ বলবে না, এটা জ্যান্ত মানুষ বলবে এটা একটা ডেড বডি পড়ে আছে, ঠিক না?